স্যার আগেরটা একটু দেখান স্যার, একটু একবার খালি দেখবো। আগের কোনটা? ও, ভুলে গেছি। আগের গুলো না? মানে আগের রুলটা। হ্যাঁ, আগের রোলটা আমি প্রথম থেকে আসতেছি, খেয়াল করো। প্রথম থেকে আসতেছি, আমরা যেটা শুরু করেছিলাম সেখান থেকে। একবারে প্রথম দিছি, দেখো। রুল ওয়ান থেকে। হ্যাঁ, এই যে রুল ওয়ান থেকে, রুল ওয়ান ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। রুল টু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। রুল থ্রি ছিল আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। রুল ফোর ছিল পাস্ট ইনডিফিনিট টেন্স। রুল ফাইভ ছিল পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস করাইছি। এরপরে পাস্ট পারফেক্ট পর্যন্ত আমাদের শেষ। ঠিক আছে জয়দীপ? ইয়েস স্যার। তাহলে পাস্ট পারফেক্ট পর্যন্ত আমাদের শেষ। টোটাল আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ শিখবো, টোটাল 9টা টেন্সের। তার মধ্যে আমাদের 6টা টেন্স হয়ে গেছে। আর বাকি 3টা টেন্স আছে, তারপরে আমাদের অন্য ধরনের একটু ব্যতিক্রমী অ্যাক্টিভ টু প্যাসিভ আছে, ওগুলো একটু দেখবো। তাহলে আজকে আমরা ফিউচারটা খুব দ্রুত শেষ করবো, যেহেতু আগেরটা পারো। আগের গুলো যারা পারবা তাদের জন্য এটা সহজ হবে। নিয়ম আগের মতোই আছে, শুধু আমাদের এখানে ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্সে শুধু মনে রাখতে হবে অক্সিলিয়ারি ভার্ব। শুধু অক্সিলিয়ারি ভার্বটা মনে রাখলেই বাকি যে নিয়মগুলো আছে ওই নিয়মগুলো তো আগের মতোই। সাবজেক্ট অবজেক্ট করা, অবজেক্ট সাবজেক্ট করা, বাই বসানো, আর পাস্ট পার্টিসিপল বসানো, এগুলো আগের সাথে সবটাই মিল আছে। আগের সাথে সবটাই মিল আছে, তাই না? ওই যে টেকনো, ওটা তুমি ওকে, ঠিক আছে, গুড। অডিও, অডিও মিউট করে রাখো। তাহলে আমাদের রুল সেভেনে আমরা শুধু মনে রাখবো কি ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্সে যেহেতু আমাদের আগে অনেকগুলো টেন্স করা আছে, এখন শুধু মনে রাখবো অক্সিলিয়ারি ভার্বটা কি। অক্সিলিয়ারি ভার্ব হবে শ্যাল বি, উইল বি। শ্যাল বি বা উইল বি, এটা হলো আমাদের ফিউচার ইনডিফিনিট টেন্সে। হ্যাঁ, ফিউচার ইনডিফিনিট টেন্সে শ্যাল বি বা উইল বি। একটা এক্সাম্পল দেখাবো, কারণ আগের এক্সাম্পল দেখানো আছে। অ্যাক্টিভ, তাহলে আই উইল হেল্প ইউ, খেয়াল করো। তাহলে ফিউচার ইনডিফিনিটেন্সে অ্যাক্টিভে থাকবে শুধু উইল। আই উইল হেল্প ইউ। যখন আমরা এটা প্যাসিভ করব তখন উইলের সাথে বি হবে। তাহলে ইউটা আগে আসবে। ইউ উইল বি হেল্পের পাস্ট পার্টিসিপল হেল্প বাই মি। হেল্প বাই মি। তাহলে এখানে আমাদের কি বসলো? ফিউচার ইনডিফিনিট টেন্সে অ্যাক্টিভে থাকে কি স্যার শুধু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো ফিউচার আছেন স্যার? ফিউচার ইনডিফিনিট টেন্সে অ্যাক্টিভে থাকে শ্যাল বা উইল, আর প্যাসিভে থাকবে শ্যাল বি বা উইল বি। তাহলে এটুকু শুধু মনে রাখবা। আগের নিয়ম যা আছে সবটুকু ঠিক আছে। এখন শুধু মাঝখান থেকে আমাদের অক্সিলিয়ারি ভার্বটা মনে রাখতে হচ্ছে, যে সাবজেক্টের পরে কি বলবে। সাবজেক্টের পরে শ্যাল বি বা উইল বি। অ্যাক্টিভে থাকবে শ্যাল বা উইল, আর প্যাসিভে বলবে শ্যাল বি বা উইল বি। যেমন এখানে ইউ উইল বি স্যার হেল্প বাই, ইউ উইল বি হেল্প বাই মি। স্যার 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 কখন বুঝবো যে আর উইল হবে আর কখন বুঝবো শ্যাল হবে? আচ্ছা, এখন আই উইল সাথে সাধারণত শ্যাল হয়, আই উই। আর অন্য সবার ক্ষেত্রে উইল হবে। তবে এখন বর্তমানের যে ইংলিশ, এই ইংলিশে আয়ের সাথেও উইল দিছে, দেখো আই উইল। বেশিরভাগ ক্ষেত্রেই উইল ব্যবহার করা যায়, সবার সাথেই উইল ব্যবহার করা যায়। স্ট্যান্ডার্ড ইংলিশে সবার সব সাবজেক্টের সাথে উইল ব্যবহার করা যায়। ঠিক আছে? তাহলে তুমি উইল দিয়ে করলে কোনো ইয়েস ভুল স্যার। হবে না, সবার সাথে উইল দিয়ে করবা। ইয়েস স্যার। তাহলে এখানে রুল সেভেন গেল আমার ফিউচার ইনডিফিনিট। ওকে স্যার। আমরা সামনে চলে যাই ফিউচার কন্টিনিউয়াস। তাহলে ফিউচার কন্টিনিউয়াসে আমাদের ফিউচার কন্টিনিউয়াসের অ্যাক্টিভ, এই দেখো ফিউচার কন্টিনিউয়াসের অ্যাক্টিভ। তাহলে ফিউচার কন্টিনিউয়াসের অ্যাক্টিভ কি? ফিউচার কন্টিনিউয়াসের অ্যাক্টিভ হলো ফিউচার কন্টিনিউয়াসের অ্যাক্টিভ। অ্যাক্টিভে থাকবে সাবজেক্টের পরে শ্যাল বি বা উইল বি আর ভার্ব আইএনজি। তাহলে ফিউচার কন্টিনিউয়াসের অ্যাক্টিভ, এই যে অ্যাক্টিভ, অ্যাক্টিভের স্ট্রাকচার কি? সাবজেক্টের পরে থাকবে শ্যাল বি বা উইল বি। শ্যাল বি এখানে লেখা নাই, উইল বি লেখা আছে, কারণ উইল বি সবার সাথে বসানো যায়। শ্যাল বি বা উইল বি, এরপরে ভার্বের আইএনজি, এরপরে অবজেক্ট, এটা অ্যাক্টিভ। প্যাসিভ করতে গেলে আমাদের কি লাগবে? শ্যাল বি বিং বা উইল বি বিং। এখানে শুধু উইল বি বিং লেখা আছে, সবার সাথে উইল বি বিং তুমি দিতে পারবে, সমস্যা নেই। উইল বি বিং। আর বাকি নিয়ম ঠিক আছে, এই অবজেক্ট, পাস্ট পার্টিসিপল, বাই, সাবজেক্ট, এগুলো সব ঠিক আছে। মাঝখানে তোমার শুধু মনে রাখতে হবে, এখানে বলবে উইল বি স্যার বি। উইল বি বিং এর যদি যদি স্যার আমি শ্যাল বি বিং দিই তাহলে হবে না? শ্যাল বি বিং যদি সাবজেক্ট আই আর উই হয় দিতে পারবা। আই আর উই সাবজেক্ট, এই যে প্রথমে প্রথমে যদি আই থাকে তাহলে দিতে পারবা, উই থাকলেও দিতে পারবা, কিন্তু অন্যগুলো থাকলে দিতে পারবা না। অন্য সবার ক্ষেত্রে উইল আচ্ছা স্যার। উইল দিতে হবে। আর আই আর উই এর ক্ষেত্রে উইল বি সবার সাথে দিতে পারবা, উইল বি বিং সবার সাথে দিতে পারবা। কাজে উইল বি বিং দিয়েই শিখো, এটা উইল বি বিং। তবে আই আর উইর সাথে শ্যাল বি বিং ইচ্ছা করলে দেওয়া যায়, সমস্যা নাই। এখন তাহলে তোমার এটা স্যার উদাহরণটা আমরা একটু জাস্ট একটা উদাহরণ খেয়াল করি।
একটা উদাহরণ আমরা এখানে খেয়াল করি। এখানে যেমন আছে আমাদেরকে যে শি উইল বি রিডিং আ বুক। এই যে শি উইল বি রিডিং আ বুক, শি উইল বি রিডিং আ বুক, এই শি উইল বি রিডিং আ বুক। তাহলে কি হবে? আ বুক, বুক উইল বি বিং রিড বাই হার, আ বুক উইল বি বিং রিড বাই হার। তবে এগুলো একটু আহ এটা একটু ইউজটা একটু কম, এইসব পরীক্ষাতে একটু কম আসে এবং ইউজটাও একটু কম। তারপর একটু জেনে রাখো, এই জন্য ফার্স্ট যাচ্ছি, এগুলো খুব বেশি সময় নেবো না। তাহলে এটা হচ্ছে এই যে আ বুক উইল বি বিং হলো, ঠিক আছে? আ বুক উইল বি বিং, বুঝছো না সবাই? এটা বুঝছো? Yes, sir. জি Yes, sir. স্যার। হ্যাঁ, তাহলে আমি একটু ফার্স্ট চলে যাই, কারণ এটা Sir, এটা বেশি এটা বেশি সময় নেবো না, এগুলো খুব বেশি আসে না, কম আসে, লেস ইম্পর্টেন্ট। এরপরে ফিচার পারফেক্ট। ফিচার পারফেক্ট শুধু নিয়মটা একটু খেয়াল রাখো, পরীক্ষাতে একটু কম আসে। ফিচার পারফেক্টের অ্যাক্টিভিটি স্ট্রাকচার, অ্যাক্টিভিটি স্ট্রাকচার কি হবে? উইল হ্যাভ, সাবজেক্টের পরে উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ থাকতে পারে, পাস্ট পার্টিসিপল, এরপর অবজেক্ট। আর আমি যখন প্যাসিভ করব তখন থাকবে উইল হ্যাভ বিন। তাহলে অ্যাক্টিভে থাকে উইল হ্যাভ, আর প্যাসিভ থাকে উইল হ্যাভ বিন, এখানে একটা বিন বসবে, বিন। তবে অনেক ক্ষেত্রে শ্যাল হ্যাভও হইতে পারে, শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন, শ্যালের ইউজটা একটু কম। শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন, তো উইল হ্যাভ বিনই বেশি আমাদের ইউজ করতে হয়। তাহলে এখানে একটা উদাহরণ খেয়াল করো, হি উইল হ্যাভ কমপ্লিটেড দ্য প্রজেক্ট। হি উইল হ্যাভ, এই খেয়াল করো, হি উইল হ্যাভ কমপ্লিটেড দ্য প্রজেক্ট। তাহলে প্যাসিফিক কি হবে? দ্য প্রজেক্ট উইল হ্যাভ বিন, এই দেখো বিন আসছে, তাই না? দ্য প্রজেক্ট উইল হ্যাভ বিন কমপ্লিটেড বাই হিম। তাহলে এখানে তোমার অক্সিলিয়ারি ভার্বটা মুখস্থ রাখতে হবে। অক্সিলিয়ারি ভার্বটা হচ্ছে এখানে প্যাসিভে উইল হ্যাভ বিন, আর অ্যাক্টিভ হচ্ছে উইল হ্যাভ, ঠিক আছে? তাহলে আমাদের টেন্সের yes, sir. যতগুলো যতগুলো অ্যাক্টিভ থেকে প্যাসিভ আছে সব আমরা শেষ করলাম, 9টা টেন্স শেষ। এখন আসলে আমাদের একটু ব্যতিক্রমী, যদি মডেল থাকে, মডেলের প্যাসিভ, এটাকে বলা হয় মডেলের প্যাসিভ। মডেল Model কোন? how can may must should yet. তোমার কথা বলো না, খেয়াল করো। তাহলে এখানে মডেল ভার যেমন ক্যান, মে, কুড, শুড, এগুলো বলা হয় মডেল। ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, এগুলো কি বলা হয়? মডেল। তাহলে মডেলের Model. হ্যাঁ, মডেল মডেলের ভার্ব। অ্যাক্টিভের নিয়ম কি? সবাই তোমরা কথা বলো না, মিউট করে রাখো, অনেকে মিউট করো না, মিউট করো, মিউট মিউট, সবার অডিও মিউট করো, সবার অডিও মিউট Sir, করো, হ্যাঁ। কি হলো? Sir, কি দেখি? হ্যাঁ, সবার অডিও মিউট করো, ওই যে টেকনো KM4 মিউট করো। তাহলে এখানে মডেলের যে অ্যাক্টিভ, খেয়াল করো, মডেলের অ্যাক্টিভ ইউ ক্যান ডু দা, ডু ইট, ইউ ক্যান ডু ইট, এই যে ক্যান। তাহলে মডেলের প্যাসিভ করার সময় নিয়ম হলো, যতগুলো মডেল আছে এই মডেলের পর একটা বি দিতে হবে, মডেলের পরে আমরা দিব বি। তাহলে এটা আগের নিয়ম যা আছে সবই ঠিক আছে, শুধু মডেলগুলোর পরে আমরা বি দিব, বি দিলে এটা প্যাসিভ হয়ে যাবে। যেমন একটা উদাহরণ খেয়াল করো, ইউ ক্যান ডু ইট, এই যে ইউ ক্যান ডু ইট, ক্যান হচ্ছে মডেল, এই যে ক্যান মডেল। তাহলে আমরা কি করবো? ইটটাকে আগে আনবো, ইট ক্যান বি, এই যে একটা বি দিছি, বি। তাহলে যত মডেল আছে সবগুলো নিয়ম একই, মডেলগুলোর পরে বি বসালে এটা প্যাসিভ করতে গেলে আমাদের বি বসাতে হবে। যেমন ইউ ক্যান ডু ইট, তাহলে আমরা করবো ইট ক্যান বি ডান বাই ইউ, ইট ক্যান বি ডান বাই ইউ। তাহলে মডেলগুলোর ক্ষেত্রে পারবো সব এখানে। যেমন ধরো অ্যাক্টিভ, উই মাস্ট ফলো দ্য রুলস, উই মাস্ট ফলো, তাহলে মাস্ট হচ্ছে একটা মডেল। তাহলে আমরা যখন প্যাসিভ করব তাহলে দ্য রুলস মাস্ট বি, এই যে মাস্ট বি ফলোড বাই আস, দ্য রুলস মাস্ট বি ফলোড বাই আস। সবাই কি বুঝছো জিনিসটা, মডেলটা? Yes, sir. Yes, sir. তাহলে মডেলের জন্য ইয়েস যখন স্যার। যখন অ্যাক্টিভে মডেল থাকবে, মডেলের পরে কি দিবা? মডেলের পরে বি দিবা। তাহলে বি দিলে এটা প্যাসিভ হয়ে যাবে। আর বাকি নিয়ম আগের মতোই, তাহলে উই মাস্ট ফলো দ্য রুলস, তাহলে হবে দ্য রুলস মাস্ট বি ফলোড বাই আস। ক্লিয়ার সবাই? জি স্যার। হ্যাঁ, তাহলে এখন আমরা সামনে চলে যাই। একটু তোমাদের যারা অডিও, অডিও মিউট করো, অডিও মিউট। এখন Yes, আসো sir. আমরা এখান থেকে একটা ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ গুলো কি করো খেয়াল করো। ইম্পারেটিভ সেন্টেন্স, এখন আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স কোনগুলো বুঝতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্স হলো যেগুলো দিয়ে কোনো আদেশ, উপদেশ, অনুরোধ বোঝায়। আদেশ, উপদেশ, অনুরোধ বা নিষেধ, এই জাতীয় বাক্যগুলো বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে প্রথম যে 1 নম্বর যে ইম্পারেটিভ সেন্টেন্স, এটা হলো প্রথমে সাবজেক্ট থাকে না, ভার্ব দিয়ে শুরু হয়। সাবজেক্ট থাকে না, ভার্ব দিয়ে শুরু হয়। যেমন আমি এখানে পাশে লিখতেছি, খেয়াল করো। যেমন ধর আমাদের লিখতাম ইউ ওপেন দ্য ডোর, ইউ ওপেন দ্য ডোর, ইউ ওপেন দ্য ডোর।
তাহলে এই যে এখান থেকে আমরা যদি ইউটাকে কেটে দেই, ইউ ওপেন দ্য ডোর, ইউটাকে যদি আমরা এখান থেকে let the door open. ইউটাকে কেটে দেই, আগে না, আগে নেই, প্যাসিভ না, অ্যাক্টিভে। অ্যাক্টিভের ক্ষেত্রে একটা ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ বাক্যটা বুঝো। ধরো আমরা এরকম ইউ ওপেন দ্য ডোর না বলে ইউটা কেটে দিলাম, এই সাবজেক্টটা কেটে দিলাম, তাহলে রইলো কি ওপেন দ্য ডোর। এই ওপেন দ্য ডোর বললে এটা হবে একটা ইম্পারেটিভ সেন্টেন্স। এই বাক্যটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স। হুম, ইম্পারেটিভ সেন্টেন্স। এই বাক্যটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আমরা কি করলাম, ইউটাকে কেটে দিলাম, অর্থাৎ একটা ইম্পারেটিভ সেন্টেন্সের প্রথমে যে সাবজেক্ট থাকার কথা ওই সাবজেক্টটা থাকে না, সাবজেক্টটা উঠে যায়, উজ্জ্ব থাকে। আর বাকি শব্দ দিয়ে আমাদের কখনো আদেশ, কখনো নিষেধ, কখনো উপদেশ, এগুলো বোঝায়। আদেশ, নিষেধ এবং অনুরোধ। যেমন তুমি কাউকে বললা প্লিজ ওপেন দ্য ডোর, তাহলে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, প্লিজ ওপেন দ্য ডোর। বা কাউকে তুমি অর্ডার করলা ওপেন দ্য ডোর, দরজাটা খোলো। তাহলে এইভাবে যে কোনো অর্থ হোক, এই অর্থগুলো হচ্ছে আদেশ বোঝায়, কখনো কখনো নিষেধ, কখনো অনুরোধ বোঝায়। এগুলোকে ইম্পারেটিভ সেন্টেন্স। এগুলোকে আমাদের প্যাসিভ করার একটা নিয়ম আছে। হ্যাঁ, প্যাসিভ করার নিয়ম আছে, যেগুলোর মধ্যে সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট থাকবে না এবং এটা ইম্পারেটিভ সেন্টেন্স হবে। সেটার জন্য আমাদের প্যাসিভ করার প্রথম যে নিয়মটা সেটা আমি লিখছি এখানে পাশে, খেয়াল করে এটা। প্রথম যে নিয়মটা, তোমার প্রথমে কি করতে হবে, লেট। প্রথমে বসাবে লেট, প্রথমে বসাবো আমরা লেট, ইম্পারেটিভ সেন্টেন্স। যখন আমি ইম্পারেটিভ সেন্টেন্স দেখবো তখন কি হবে, প্রথমে লেট। হ্যাঁ, এরপরে কি হবে, অবজেক্ট। লেটের পরে বসবে অবজেক্ট, অবজেক্ট। তারপরে একটা কি বলবে, তারপরে বসবে বি, তারপরে বসবে হচ্ছে বি, এরপরে বসবে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, এরপরে হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ভি3, ভি ভি3। তাহলে কি বললাম এটা বলো তো, লেট, প্রথমে কি বসবে, একজন একটু বলো, লেট। Let তারপরে কি বসবে, অবজেক্ট। object. হ্যাঁ, অবজেক্ট, এরপরে কি বি, এরপরে ভি3। ভি3 আমরা আগে V জানি, with ভি3, past participle. হ্যাঁ, ভার্বের পাস্ট পার্টিসিপল। এটা হলো তোমার ইম্পারেটিভ সেন্টেন্সের যে বাক্যটা আছে। এই ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের এই কাজটা করতে হবে যে প্রথমে লেট বসাবো, লেট হবে, তারপরে হলো অবজেক্ট হবে, তারপরে হলো বি হবে, তারপরে হলো ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। তাহলে আমরা একটা করি, আমরা এই ক্ষেত্রে একটা উদাহরণ খেয়াল করি। হ্যাঁ, একটা উদাহরণ আমরা খেয়াল করি। তাহলে একটা ইম্পারেটিভ সেন্টেন্সে কিভাবে করতে হবে আমরা উদাহরণটা খেয়াল করি। এইদিকে ইম্পারেটিভ একটা উদাহরণ খেয়াল করো। এই যে এখানে কি লিখছি, এখানে হলো ওপেন দ্য ডোর। তাহলে ওপেন দ্য ডোরের জন্য আমরা কি বলি, প্রথমে লেট, এই যে লেট বসে, লেট, লেট, তারপর অবজেক্ট, অবজেক্ট মানে দ্য ডোর, লেট দ্য ডোর, লেট দ্য ডোর। সবাই কি বুঝছো, বুঝতে পারছো, লেট দ্য Yes, ডোর। sir. Yes, তারপরে sir. তারপরে বি, এখানে ভার্বটা কি, ভার্বটা আছে ওপেন, ভার্বটা কি ওপেন। তাহলে ওপেনের পাস্ট পার্টিসিপল কি হবে, ওপেনড। এই যে ওপেনের পাস্ট পার্টিসিপল ওপেনড, লেট দ্য ডোর বি ওপেনড। It is a good. হ্যাঁ, ইডি যোগ হয়ে পাস্ট পার্টিসিপল, লেট দ্য ডোর বি ওপেন। তোমার এটা মনে রাখতে হবে যে এইটা ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রথমে লেট বসবে, তারপর হচ্ছে এইটা লেট দ্য ডোর বি ওপেনড। সবাই কি বুঝছে এটা? Yes, sir. Yes, sir. Yes, sir. ঠিক আছে, তাহলে এখানে আমরা Yes, sir. আরেকটা উদাহরণ দিচ্ছি, খেয়াল করো। আরেকটা উদাহরণ পাশে ধরো আছে এখানে, ডু দা ওয়ার্ক, ডু দা ওয়ার্ক, ডু দা ওয়ার্ক। হ্যাঁ, তাহলে এটা আমাদের কি হবে, ডু দা ওয়ার্ক, লেট দা ওয়ার্ক, লেট দা ওয়ার্ক বি Be done. বি ডান, লেট দা ওয়ার্ক বি ডান, Done. লেট দা ওয়ার্ক বি ডান। বুঝছো এটা? তাহলে এইভাবে আমরা Yes, sir. এইভাবে আমরা Yes, sir. Yes, sir. ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভটা আমরা এইভাবে করব, লেট দ্য ওয়ার্ক বি ডান। এটা হলো অ্যাক্টিভ, এটা হলো প্যাসিভ। এখন দ্বিতীয় নম্বর হচ্ছে তোমার কখনো কখনো অ্যাক্টিভেই লেট থাকতে পারে।
অ্যাক্টিভে কি থাকতে পারে, লেট থাকতে পারে, অ্যাক্টিভের মধ্যেই লেট। ইম্পারেটিভ সেন্টেন্সে অ্যাক্টিভই লেট, সেটার আবার প্যাসিভ করার নিয়ম আছে। যেমন আমরা এই উদাহরণটা খেয়াল করি, এই 3 নম্বর উদাহরণ, এটা 3 নম্বর, এই যে 3 নম্বর উদাহরণটা, তাহলে অ্যাক্টিভের মধ্যে লেট আছে, লেট হিম ডু দা ওয়ার্ক। আগে ছিল ডু দা ওয়ার্ক, তাই না? আগে কি ছিল, ডু দা ওয়ার্ক। এখন কি, এখন হচ্ছে আমাদের লেট আছে, অ্যাক্টিভই লেট আছে, দেখো অ্যাক্টিভে লেট, এই অ্যাক্টিভে লেট, এই যে লেট, দেখা যাচ্ছে না, অ্যাক্টিভে লেট, খেয়াল করছো? Yes, sir. অ্যাক্টিভে লেট, আমাদের অ্যাক্টিভে লেট, হ্যাঁ অ্যাক্টিভে লেট, এই যে লেখাটা খেয়াল করো। তাহলে এখানে আমাদের আছে অ্যাক্টিভে লেট, লেট হিম ডু দা ওয়ার্ক, লেট হিম ডু দা ওয়ার্ক, তাহলে অ্যাক্টিভে আমাদের লেট আছে, লেট হিম ডু দা, তাহলে এটাকে আমি প্যাসিভ কিভাবে করবো, সেটা একটা নিয়ম আছে। তার আমাদের লেট যেহেতু প্রথমে আছে, লেট বসবে, লেটটা প্রথমে বসবে, লেট, লেটটা আমাদের আগে বসাইতে হবে, লেট। তাহলে লেট দিয়ে অবজেক্ট, এই যে অবজেক্ট, লেট দিয়ে অবজেক্ট প্লাস আগেরটুকু ঠিক আছে, তারপরে বি বসবে, বিও বসবে, প্লাস V3 বসবে, V3 বসবে। এখন এখানে আগে যেমন আমাদের শুধু এটুকু ছিল, লেট অবজেক্ট বি, তারপরে V3। এখন যদি বাক্যের ভিতরে লেট থাকে, তোমার এখানে লেট থাকে, এই যে লেট দিয়ে শুরু থাকে, তখন তোমার একটা এই অংশটা বাড়তি দিতে হবে, বাই দিয়ে, বাই দিয়ে আমাদের একটা এক্সট্রা অংশ দিতে হবে, বাই দিয়ে। সেটা কি, সেখানে বাই বসবে একটা, বাই দিয়ে, বাই দিয়ে কি বসবে, ওই যে অবজেক্ট বানাইতে হবে, আরেকটা অবজেক্ট, ওই সাবজেক্টে যে অবজেক্ট বানাই ওই অবজেক্টটা দ্বিতীয় অবজেক্ট, এটাকে বলতে পারো দ্বিতীয় অবজেক্ট, এটা বসবে। তাহলে কিভাবে একটু উদাহরণ দিচ্ছি দেখো, লেট, এই যে লেট হিম ডু দা ওয়ার্ক, লেট হিম ডু দা, তাহলে লেট বসলো, লেট দা ওয়ার্ক বি ডান, এখানে একটা বাই দিতে হবে, বাই হিম, এই যে বাই দিয়ে ওই লেটের পরে যে আরেকটা অবজেক্ট আছে হিম, ওই হিমটা এখানে বসাইতে হবে, লেট দা ওয়ার্ক বি ডান বাই হিম। সবাই কি বুঝছো এটা? Yes, sir. লেট দা ওয়ার্ক Yes, বি sir. ডান বাই হিম। তাহলে যদি Yes, sir. যদি ডু দা ওয়ার্ক বুঝছি। থাকে, যদি ডু দা ওয়ার্ক থাকে, তাহলে কি দেবা, ডু দা ওয়ার্ক থাকলে শুধু এই পর্যন্ত দিবা, বাই, এই বাই হিম দিলে লাগবে না, এইটুক, লেট দা ওয়ার্ক বি ডান, ডু দা ওয়ার্ক, এই ডু দা ওয়ার্ক থাকলে দিবা হচ্ছে লেট দা ওয়ার্ক বি ডান। আর যখন তুমি লেট হিম ডু দা ওয়ার্ক থাকবে, তখন বাই দিয়ে অংশটা দিতে হবে, বাই হিম, এটা বসবে। তাহলে এই দুইটাই হলো ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে দুই ধরনের থাকতে পারে, একটা লেট ছাড়া, একটা লেট দিয়ে। যদি লেট ছাড়া থাকলে লেট দিবা, আর লেট যুক্ত থাকলে ওখানে একটা এক্সট্রা বাই হিম দিতে হবে। ক্লিয়ার হয়েছে সবাই? Yes, sir. তাহলে Yes, এখন sir. Yes, sir. এখন আসো আরেকটু আমাদের আরেকটা নিয়ম আছে, এটা আমাদের এখানে একটু অন্য একটা নিয়ম আমরা দেখাচ্ছি। এখানে লেখা আছে কি, যে ডবল অবজেক্ট, একটা সেন্টেন্স দুইটা অবজেক্ট থাকে, তাহলে তুমি কি করবে, অবজেক্ট দুইটা আছে, আমরা জানি অবজেক্টটাকে সামনে আনতে হয়, কিন্তু যদি দুইটা অবজেক্ট থাকে তখন কি করবা? যেমন এখানে উদাহরণটা খেয়াল করো, হি গেভ মি আ পেন, এখানে একটা অ্যাক্টিভ বাক্য, হি গেভ মি আ পেন, হি গেভ মি আ পেন, তাহলে এখানে মিটাও অবজেক্ট, আবার এখানে আ পেনটা অবজেক্ট। সাধারণত আমরা জানি যে অবজেক্টটা সামনে আসবে, তাই না? আমরা জানি অবজেক্টটা সামনে আসবে, তাহলে অবজেক্টটা সামনে আসবে, কোনটা আনবো? এখন এখানে মিটাও আছে, মিও একটা, মিও আনা যায়, মি অবজেক্ট, আবার আ পেন এটাও আনা যায়, তবে সবসময় তুমি কি করবা, ব্যক্তিবাচক যেটা, এই যে মি, এইটা আগে আনবা। দুইটাই করা যায়, আমি দুইটাই দেখাইছি, দুইভাবে করা যায়, কিন্তু ব্যক্তিবাচকটা আগে আনবা, এটা বেটার, ব্যক্তিবাচকটা করাটা হচ্ছে বেটার। তাহলে এখানে দেখো, হি গেভ মি আ পেন, এখন আমি একজনকে জিজ্ঞাসা করবো, শুধু সে বলবা, সবাই আনসার দিবা না। ইয়ে বলো, কে কে আছো? সাজ্জাদ, কে আছো সাজ্জাদ? না স্যার, সাজত নাই কে? সাজ্জাদ নাই, তাহলে কি আছো, জয়দীপ আছো না? জয়দীপ, Sir. স্যার সাবির আছে, সাবির। সাবির আছো, সাবির, সাবির বলো তাহলে, সাবির, তাহলে এটা বলো যে এই যে সেন্টেন্সটা, হি গেভ মি আ পেন, এটা কি টেন্স, কোন টেন্স, এই টেন্সটা শুধু বলবা। Assertive না? অ্যাসার্টিভ, ঠিক আছে, কোন কোন টেন্স, টেন্স বলছি, টেন্স, টেন্সটা বলো দেখি, কোন পাস্ট টেন্স, টেন্স স্যার। পাস্ট কোন টেন্স, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস কোনটা? স্যার পাস্ট টেন্স, পাস্ট। পাস্ট টেন্স ঠিক আছে, কিন্তু পাস্ট কোন টেন্স, পাস্ট ইনডিফিনিট না কন্টিনিউয়াস না পারফেক্ট, বলো তো? স্যার ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট বলছো কে, সাবির না? না স্যার, আমি না, স্যার। কবি। কে বলছো?
স্যার ওবি অভি কি বলছে পাস্ট ইনডিফিনিট ইনডিফিনিট, হ্যাঁ ঠিক আছে। তাহলে পাস্ট ইনডিফিনিট, হি গেভ মি আ পেন, এটা পাস্ট ইনডিফিনিট। তাহলে পাস্ট ইনডিফিনিট আরেকজনকে প্রশ্ন করি, জয়দীপ আছে না? জয়দীপ, ইয়েস স্যার। জয়দীপ বলো যে পাস্ট ইনডিফিনিট টেন্সে যখন আমরা প্যাসিভ করি তখন অক্সিলারি ভার্ব কি লাগে? অক্সিলারি ভার্ব কি লাগে? ইয়েস স্যার। কি লাগে বলো তো, মনে আছে? অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব লাগে। হ্যাঁ কি লাগে সেটা? অক্সিলারি ভার্ব কি হয়? পাস্ট পার্টিসিপল। না না, অক্সিলারি ভার্ব হচ্ছে ওয়াজ বা ওয়ার, ওয়াজ বা হ্যাঁ, ওয়াজ এর লাগে স্যার। ওয়াজ বা ওয়ার, ওয়্যার। হ্যাঁ ওয়াজ বা ওয়ার, ওয়াজ বা ওয়ার। তাহলে আমরা এখানে যে নিয়মটা শিখলাম সেটা হলো এখান থেকে মিটা আনতে পারি, আমরা পেনও আনতে পারি। তো আমরা পেন মিটে আনবো, ব্যক্তিবাচক যেটা মি, এটাকে আমরা সাবজেক্ট করতে পারি। মির সাবজেক্ট কি? মির সাবজেক্ট হলো আই। ওই যে আই। একদিন একদিন লেখা দিয়েছিলাম না, আই মি মাই, মনে আছে? হ্যাঁ। আই ইয়েস স্যার। আই মি কি মাই। মাই। তাহলে আই এর এই যে মি, মি যেটা আছে এই মি এর সাবজেক্ট কোনটা? মি এর সাবজেক্ট হলো আই, মি এর সাবজেক্ট কি? আই। আমার আই এর অবজেক্ট কোনটা? আই এর অবজেক্ট হলো মি। তাহলে এটা মনে রাখবা, আই এর অবজেক্ট মি আর মি এর সাবজেক্ট হলো আই। তাহলে এখানে মি আছে, মি এর সাবজেক্ট হবে আই, তাহলে আইটা লিখলাম। আর আই এর সাথে কি ওয়াজ হবে না ওয়ার হবে? ওয়াজ বা ওয়ার, এর মধ্যে কোনটা বলবে? স্যার ওয়াস ওয়াজ, তাহলে আই ওয়াজ। আর এখানে এখানে হচ্ছে ভার্ব আছে গিভ, গিভের পাস্ট আছে গেভ, তাহলে আমাদের লাগবে পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল কি? গিভের পাস্ট পার্টিসিপল কি বলো? গেভ। গিভের না, গিভেন গিভেন। গিভেন, তাহলে আই ওয়াজ গিভেন, আই ওয়াজ গিভেন লিখলাম। এরপরে এই যে আ পেন যে আছে, আ পেনটা আমরা এখানে বসাই দেবো, আ পেন, আই ওয়াজ গিভেন আ পেন, আই ওয়াজ গিভেন আ পেন বাই হিম, ঠিক আছে? আই ওয়াজ গিভেন আ পেন বাই ইয়েস স্যার। হিম, বুঝছো নাকি এটা?